এভরিবডি, এই ভিডিওতে আমি তোমাদের বিটেক ফিফথ সেমের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও আইটি যে সাবজেক্ট আছে কম্পাইলার ডিজাইন তার প্রথম ভিডিও নিয়ে আসছি। তো এই সাবজেক্টের পুরো কোর্সটা প্রথম থেকে শেষ অব্দি অ্যাকর্ডিং সিলেবাস আমি করে যাব। এটা ফার্স্ট ভিডিও। এই ভিডিওতে আমি ইউনিট 1 যেটা কোশ্চেন্স আছে, প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পাইলার, কনসেপ্ট অফ কম্পাইলার্স, সো অ্যানালিসিস অফ ডিফারেন্ট ফেজেস অফ কম্পাইলার্স, তো সেটা ডিসকাস করবো। তো কামিং ভিডিওগুলোতে এইভাবে আমরা প্রত্যেকটা ইউনিট, এটা ফার্স্ট ইউনিটের কোশ্চেন, এটা আমি ফার্স্ট ভিডিও, সেকেন্ড ভিডিও, থার্ড ভিডিও, এইভাবে প্রত্যেকটা কোর্স আমি কম্পাইলার ডিজাইনের একদম কমপ্লিট করবো। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের চ্যানেলে শেয়ার করো। ম্যাক্সিমাম নাম্বার স্টুডেন্ট যখন আমরা এই কোর্সটা কমপ্লিট শিখে যাবে, তাদের পরীক্ষাতেও খুবই কাজে লেগে যাবে। তো এইভাবে আমি কম্পাইলার ডিজাইন ছাড়া সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, জাভা প্রোগ্রামিং যেটা ওবি আছে, তোমাদের অপারেটিং সিস্টেম, চারটে সাবজেক্টেরই ফুল কোর্স নিয়ে আসবো, ভিডিও বাই ভিডিও, পার্ট বাই পার্ট। তো আমার চ্যানেলটা তোমরা ম্যাক্সিমাম বন্ধু বান্ধব শেয়ার করো, যাতে তোমরা তাদের সবার কাজে লাগে। আমার চ্যানেলটা ম্যাক্সিমাম বন্ধু বান্ধব শেয়ার করো, যাতে সবার কাজে লাগে। তো আমি ফার্স্ট আজকে ভিডিও কম্পাইলার ডিজাইনের বেসিক কনসেপ্ট কম্পাইলার অ্যান্ড হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস অ্যান্ড অ্যানালিসিস অফ কম্পাইলার্সটা ডিসকাস করবো। তো লেটস স্টার্ট উইথ দ্য কম্পাইলার ডিজাইন কোর্স। এভরিবডি, এই ভিডিওতে আমি কম্পাইলার ডিজাইন যেটা বিটেক এর যে কোর্সটা আছে তোমাদের, সেই ফুল কোর্সটার প্রথম যে কোশ্চেনটাতে আসছে, দেখা যায় ইউনিট 1 এর সিলেবাস থেকে ইন্ট্রোডাকশন টু কম্পাইলিং, কম্পাইলার্স, অ্যানালিসিস অফ সোর্স প্রোগ্রাম, ফেজেস অফ কম্পাইলার, কাজিনস অফ কম্পাইলার্স। ইউনিট 1 এর কোর্সটা কমপ্লিট করতে তিনটে ইম্পর্টেন্ট কোশ্চেন হয়। হোয়াট ইজ কম্পাইলার, অ্যানালিসিস অফ সোর্স ফেজেস, এটা একসাথে, আর পেজেস অফ কম্পাইলার আলাদা একটা কোশ্চেন 10 মার্কসের, কাজিনস অফ কম্পাইলার একটা 5 মার্কসের। টোটাল এখান থেকে তিনটে কোশ্চেন আসার চান্স থাকে। তো প্রথমেই আমি আজকের ভিডিওটাতে ফার্স্ট যে কোশ্চেনটা, হোয়াট ইজ কম্পাইলার এবং তার কনসেপ্ট, সেটা নিয়ে আসছি, ডিটেল আসছি। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ হয়ে দেখো এবং নোটটা খাতায় লিখে নিও। তো কম্পাইলার ডিজাইন খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা তোমাদের গেটেও কোশ্চেন পেপারে প্রচুর কোশ্চেন আসে এখান থেকে। ভবিষ্যতে এই সাবজেক্টটা কম্পিটিটিভ এক্সামে এই সাবজেক্ট থেকে প্রচুর ধরনের কোশ্চেন তোমাদের এসে যায়। তো প্রথমে কম্পাইলার সম্বন্ধে বলি। কম্পাইলার ইজ এ প্রোগ্রাম, একটা কম্পাইলার একটা প্রোগ্রাম দ্যাট ক্যান রিড এ প্রোগ্রাম ইন ওয়ান ল্যাঙ্গুয়েজ। এটা একটা এমন প্রোগ্রাম যেটা আমাদের প্রোগ্রামটাকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে রিড করে এবং সেটাকে ট্রান্সলেট ইট ইনটু ইকুইভ্যালেন্ট প্রোগ্রাম ইন অ্যানাদার ল্যাঙ্গুয়েজ, যেটাকে টার্গেট ল্যাঙ্গুয়েজ বলছি। তার মানে কি, তোমরা একটা ভাষায় তুমি একটা প্রোগ্রাম বানালে, সেটা তুমি যে ভাষায় বানালে সেটা থেকে ভাষাটাকে ইন্টারপ্রিট করে, বুঝে, তার মিনিং ঠিক করে, এরর ঠিক করে, তারপর তোমাকে একটা টার্গেট ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে, যেটা তুমি চাইছো। তো এমন একটা প্রোগ্রাম যেটাকে রিড করে সোর্স প্রোগ্রামটাকে, সোর্স ল্যাঙ্গুয়েজটাকে, এবং ট্রান্সলেট করে ইকুইভ্যালেন্ট মেশিং ল্যাঙ্গুয়েজ। Important of the compiler is to report any errors in the source program that it detects during the translation process. এবং আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে কম্পাইলারের রোলটা হচ্ছে যে এটাকে রিপোর্ট করে যদি কোনো এরার্স আছে। মেন তো তুমি একটা ল্যাঙ্গুয়েজ দিলে, সোর্স প্রোগ্রাম দিলে, সেই সোর্স প্রোগ্রামটা কম্পাইলার, যদি কোনো কম্পাইলারের মধ্যে যে কোডটা দেওয়া আছে, যে সোর্স প্রোগ্রামটাকে বোঝার যে কোডটা দেওয়া আছে, সেই কোডটার মধ্যে যদি কোনো রকমের এরার্স পায়, যেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের রুল বা সিনট্যাক্সকে ভায়োলেট করে, তখন কম্পাইলার এটাকে এরার দিয়ে দেয়, এই যে এরার মেসেজ দিয়ে দেয়। সেই এরার মেসেজ ঠিক করে তুমি আবার সোর্স প্রোগ্রামটাকে কারেক্ট করো, তবেই তুমি টার্গেট প্রোগ্রামে অ্যাচিভ করতে পারো। এটা মাথায় রাখো। যতক্ষণ অব্দি কম্পাইলার এই সোর্স প্রোগ্রামটা কারেক্ট পাচ্ছে, ততক্ষণ অব্দি টার্গেট প্রোগ্রাম পাবে না, তো টার্গেট ল্যাঙ্গুয়েজ পাবে না। তো ইম্পর্টেন্ট রোল অফ কম্পাইলার ইজ টু রিপোর্ট এনি এরর ইন দ্য সোর্স প্রোগ্রাম দ্যাট ইট ডিটেক্টস ডিউরিং দ্য ট্রান্সলেশন প্রসেস। তো এটা ফার্স্ট ডেফিনিশন, হোয়াট ইজ কম্পাইলার অ্যান্ড হোয়াট আর দ্য রোলস অফ কম্পাইলার, আরেকটা ইম্পর্টেন্ট রোলস অফ কম্পাইলার। এবার এটা ডায়াগ্রামটা তোমরা এখানে, তো এটা সোর্স প্রোগ্রাম, কম্পাইলার, টার্গেট প্রোগ্রাম এন্ড এরর মেসেজ। তো এটা হচ্ছে হোয়াট ইজ কম্পাইলার। দেখো নেক্সট, কম্পাইলার্স আর সামটাইমস, দেখো কম্পাইলার কি, এটা কন্টিনিউয়েশন লিখছি, এটা কম্পাইলারের ডেফিনিশনের সাথে অ্যাটাচড আছে। কম্পাইলার্স আর সামটাইম ক্লাসিফাইড অ্যাজ সিঙ্গেল পাস, একটা পুরো যে কম্পাইলারটা একটা পাসে হয়ে যায়, পাস 1 এ হতে পারে। এখানে টার্গেট প্রোগ্রাম, সোর্স প্রোগ্রাম দিলে টার্গেট প্রোগ্রাম পেয়ে গেলে। অনেকে আবার মাল্টি পাস করে, ধরো একটা পাসে এই কম্পাইলারটাকে দুটো প্রোগ্রামটাকে দুটো পার্টে ভেঙে নেয়, একটা পাস 1, এটা কম্পাইলারটা পুরোটা বক্সের মধ্যে যেটা আছে, আর সেখান থেকে যেটা পাচ্ছে পাস 2। তার মানে পাস 1টা সোর্স প্রোগ্রামটাকে নেবে, সেখান থেকে নিয়ে পাস 2 থেকে এটা দিয়ে পাস 2 তে পাঠাবে, পাস 2 সেখান থেকে টার্গেট প্রোগ্রামটা অ্যাচিভ করবে, তো টার্গেট প্রোগ্রামটাকে পেয়ে যাবে। কম্পাইলার সামটাইম ক্লাসিফাইড সিঙ্গেল পাস, মাল্টিপাস, load and go, debugging, optimizing, depending on how they have been constructed.
or on what function they are supposed to perform এবং কি কি কাজ করবে সেই অনুযায়ী তোমাকে ডিপেন্ড করছে তুমি সেটা সিঙ্গেল পাস নেবে নাকি মাল্টি পাস নেবে লোড এন্ড গো মানে কি তুমি প্রোগ্রামটা দিলে সঙ্গে সঙ্গে সেটা এক্সিকিউট হয়ে গেল ডিবাগিং মোড আর অপটিমাইজিং মোড এটা ডিপেন্ড করছে কি করে তুমি ফাংশনটা পারফর্ম করাবে তো এটা অ্যাকর্ডিং টু ডেভেলপার সে কিভাবে করাবে তার উপর চয়েস হচ্ছে compiler are sometimes classified as single pass multi-pass load and go debugging optimizing depend on how they constructed or what the function they are supposed to perform. Despite this apparent complexity, the basic tasks of any compiler must perform essentially the same. Basic tasks same থাকবে তুমি সিঙ্গেল পাস করো মাল্টি পাস করো লোড এন্ড গো করো ডিবাগিং করো অপটিমাইজিং যে কোনো ভাবে ডিজাইন করো কিন্তু বেসিক টাস্কটা সেম একটা ল্যাঙ্গুয়েজ থেকে নিয়ে আরেকটা ল্যাঙ্গুয়েজকে কনভার্ট করা এইটা চেঞ্জ হবে না তো এটা গেল ফার্স্ট ডেফিনিশন হোয়াট ইজ কম্পাইলার অ্যান্ড বেসিক আইডিয়াস অফ কম্পাইলার এবার আসছি অ্যানালিসিস মডেল অফ কম্পাইলার দেখ এটা হচ্ছে কম্পাইলারের মডেলটা মানে অ্যানালিসিস তো এটা হোয়াট ইজ কম্পাইলার এবং এর সাথে যদি কোশ্চেন আসে হোয়াট আর দ্য অ্যানালিসিস হোয়াট ডু মিন বাই অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস মডেল অফ কম্পাইলেশন তাহলে এটা তোমরা বলতে দেয়ার আর টু পার্টস অফ কম্পাইলেশন দেখো কম্পাইলেশন যে প্রসেসটা কম্পাইলেশন তোমরা বুঝে গেছো যে একটা সোর্স কোড নেবে মেশিন কোডে কনভার্ট করবে আমাদের অ্যাকর্ডিং টু কম্পিউটার সিস্টেম বাইনারি কোডে কনভার্ট করবে আর যদি এরর থেকে এরর স্লো করে দেবে এবং সেই এররটা ঠিক করলে তবে আবার টার্গেট করতে হবে তো এই যে পাস যে ভেতরে যে কম্পাইলারের মধ্যে যে ফেজ গুলো আছে এই ফেজ গুলো তুমি সিঙ্গেলে করতে পারো ডাবলে করতে পারো এবার লোডের খুব বিভিন্ন ভাবে করতে পারো তাহলে এটা বেসিক আইডিয়াটা কিন্তু সবসময় সেম যে সোর্স ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন কোড বানানো তো এটা দুটো পার্ট আছে কম্পাইলেশনে কি কি পার্ট আছে একটা হচ্ছে অ্যানালিসিস পার্ট আর একটা সিনথেসিস পার্ট অ্যানালিসিস করবে আর একটা সিনথেসিস করবে অ্যানালিসিস পার্টটা কি করছে দ্য অ্যানালিসিস পার্ট ব্রেক অফ দ্য সোর্স প্রোগ্রাম ইনটু কনস্ট্যান্ট পিস অ্যানালিসিস পার্টটা হচ্ছে একটা যে প্রোগ্রাম দেওয়া হবে সেটাকে বিভিন্ন ছোট ছোট পার্টে ভেঙে নেবে অ্যান্ড ক্রিয়েটস এ ইন্টারমিডিয়েট প্রেজেন্টেশন অফ দ্য সোর্স প্রোগ্রাম এবং তার একটা ইন্টারমিডিয়েট প্রেজেন্টেশন বানাবে যেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে তার একটা মাঝখানে ইন্টারমিডিয়েট প্রেজেন্টেশন তাহলে এটা হচ্ছে কম্পাইলেশনের প্রথম পার্ট যেটাকে আমরা পাস ওয়ান বলি জেনারেলি আর সিনথেসিস পার্টটা কি করে না সিনথেসিস পার্টটা সেই যে ইন্টারমিডিয়েট কোডটা পেলে সেটা থেকে মেশিন কোডে জেনারেট তাহলে এই জন্য সায়েন্টিস্টরা আগে যখন কম্পাইলেশন ডিজাইন করবে আগে ভেবে নিয়েছে যে কম্পাইলেশন প্রসেসটাকে দুটো পার্টে ভাগ করবো একটা হচ্ছে সোর্স কোডটাকে নিয়ে অ্যানালিসিস করে পার্ট বাই পার্ট ইন্টারমিডিয়েট কোড বানানো সেই ইন্টারমিডিয়েট কোডটাকে এক্সিকিউট করে মেশিন কোড বানানো সিনথেসিস পার্ট যেটা আছে সেটা হচ্ছে টার্গেট কোডটাকে ডিজায়ার মানে আমার আউটপুটে কনভার্টে করে এবার এর জন্য কি কি টুলস লাগতে পারে সফটওয়্যার টুলস কি কি হতে পারে অ্যানালিসিস পার্ট অ্যান্ড কি কি হতে পারে একটা এডিটর লাগবে টেক্সট দ্য ইনপুট অ্যাজ এ সিকোয়েন্স অফ কমান্ড ইনপুটটা যেটা নেবে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেখো তোমরা যখনই কোনো প্রোগ্রাম টাইপ করো সেটা একটা এডিটরে টাইপ করো যেখানে তোমরা কপি পেস্ট টাইপ করতে পারো তো এডিটর বলে যে এডিটরটা ওই কোডটাকে নেবে তো টেক্সট অ্যাজ ইনপুট অ্যাজ এ সিকোয়েন্স অফ কমান্ড টু বিল্ড এ সোর্স প্রোগ্রাম যে সোর্স প্রোগ্রামটাকে কমান্ড হিসাবে নেবে ইনপুট হিসাবে নেবে টেক্সট অ্যাজ ইনপুট অ্যাজ এ সিকোয়েন্স অফ কমান্ড টু বিল্ড এ সোর্স প্রোগ্রাম নেক্সট স্ট্রাকচার এডিটরটা কি করবে নট অনলি পারফর্ম দ্য টেক্সট ক্রিয়েশন মডিফিকেশন অফ অর্ডিনারি টেক্সট এডিটর তার মানে নট অনলি যেরকম টেক্সট এডিটর থাকে যেটা করে সেরকমই নট অনলি শুধু এটা করবে না তার সাথে এক্সট্রা কিছু কাজ করবে সেগুলো কি দেখ তো ভালো করে বুঝবে জিনিসগুলো তাহলে তোমরা নিজেরাই করতে হবে এটা অলসো অ্যানালাইসিস দ্য প্রোগ্রাম টেক্সট এবং সে প্রোগ্রাম টেক্সটটাকে অ্যানালিসিস করবে অ্যানালাইজ করবে পুটিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট হায়ারার্চিক্যাল স্ট্রাকচার সেটা একটা হায়ারার্চিক্যাল স্ট্রাকচারে কনভার্ট করবে অন দ্য সোর্স প্রোগ্রাম ফর এক্সাম্পল if we supply keyword automatically while do and begin end তো এটা অটোমেটিক্যালি কিওয়ার্ড গুলো যেটা আছে সেটাকে তোমাকে একটা তুমি যখনই কোডটা লিখবে সেটাকে তার মধ্যে করে একটা ব্লকে বা ফরম্যাটে ফেলে দেবে যাতে তোমার সুবিধা হয় প্রোগ্রামটা করতে গিয়ে যে তুমি কিছু লিখলে তার সাথে সাথে কিছু সাপোর্ট ফাইল এসে গেল সাপোর্টিং ডকুমেন্ট এসে গেল সাপোর্টিং ফাংশনটা এসে গেল তুমি একটু টাইপ করলে পুরো ফাংশনটা এসে গেল তো সেই জিনিসগুলো কিন্তু স্ট্রাকচার এডিটরে থাকবে নাম্বার টু প্রিটি প্রিন্টার্স তাহলে আমার এই কম্পোনেন্টস গুলো লাগবে অ্যানালাইজ এ প্রোগ্রাম সে প্রোগ্রামটাকে অ্যানালাইজ করবে print it in a such a way that the structure of the program become clearly visible স্ট্রাকচারটা প্রোগ্রামে ক্লিয়ারলি ভিজিবল হয় ফর এক্সাম্পল কমেন্ট মে অ্যাপিয়ার ইন এ স্পেশাল ফন্ট বিভিন্ন কালার গুলো চলে আসে কিবোর্ডের কালার ফাংশনের কালার বিভিন্ন জায়গায় বিভিন্ন ফরম্যাট চলে আসে এটা বলে পেটি প্রিন্টার্স এটা অ্যানালাইজেস দ্য প্রোগ্রাম এন্ড প্রিন্ট ইট ইন সাচ এ ওয়ে দ্য স্ট্রাকচার অফ দ্য প্রোগ্রাম বিকাম ক্লিয়ারলি ভিজিবল তো নেক্সট হচ্ছে স্ট্যাটিক চেকার
A static checker read a program, analyze it, and attempt to discover potential bugs. স্ট্যাটিক চেকারটা কি কি বাগস আছে সেগুলো চেক করবে, পোটেনশিয়াল বাগ, উইদাউট রানিং দ্য প্রোগ্রামটা রান করার আগেই। তো প্রোগ্রামটা রান করার আগে কিছু বাগস থাকলে সেটাকে অ্যানালাইজ করবে। ফর এক্সাম্পল, স্ট্যাটিক চেকার মে চেক পার্টস অফ দ্য সোর্স প্রোগ্রাম ক্যান নেভার বি এক্সিকিউটেড। এমন এমন জায়গায় যেটা রান করবেই না সেই পার্টটা ডিটেক্ট করে ফেলবে। তো দে আর স্ট্যাটিক চেকার। নাম্বার 4, ইন্টারপ্রিটার। Interpreters translate from high-level language, basic, pattern into machine-level language. An interpreter might build a syntax tree, then carry out operation at the nodes as it works the tree. Interpreters are frequently used to execute command language since each operator executing a command language is usually an invocation of the complex routines such as editor or compiler. তো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন লেভেলে কনভার্ট করবে। সিনট্যাক্স ট্রি এটা কি করে? একটা সিনট্যাক্স ট্রি ডিজাইন করে, দেন ওখান থেকে অপারেশনস গুলো ওয়ান বাই ওয়ান হতে থাকে। তো ইন্টারপ্রেটার ফ্রিকুয়েন্টলি ইউজড কমান্ড সিন্স অপারেটর এক্সিকিউট কমান্ড ল্যাঙ্গুয়েজ। তো এটা তাহলে 4 নম্বর আমার পার্ট হলো। তাহলে দেখো প্রত্যেকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, যেগুলো আমরা লাগবে, যেগুলো আমরা একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এ কাজে লাগে। তাহলে এটা একটা ল্যাঙ্গুয়েজ প্রসেসিং করতে গেলে তোমার কি কি ফেজের মধ্যে যেতে হবে দেখো ভালো করে। এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম, যেন আমরা যখন এই ল্যাঙ্গুয়েজকে প্রসেস করছি, যেমন কম্পাইলেশনটা ল্যাঙ্গুয়েজ প্রসেস করছে। স্কেলেটন অফ দ্য সোর্স প্রোগ্রাম, মানে প্রথমে আমরা সোর্স প্রোগ্রামটাকে ক্রিয়েট করলাম। তারপর প্রি প্রসেসর লাগবে, কিছু কিছু জিনিস আছে যেগুলো আগে থেকে প্রসেস হয়ে যায়। তারপর সেই সোর্স প্রোগ্রামটা স্কেলেটন থেকে সোর্স প্রোগ্রামে চলে এলো, এবং কম্পাইলার সেটাকে এবার কম্পাইলেশন করবে এবং সেখান থেকে টার্গেট কোড বানাবে, যেটাকে অ্যাসেম্বলি প্রোগ্রাম বলি। এবার অ্যাসেম্বলার সেই কোডটা নিয়ে রিলোকেটেবল অবজেক্ট কোড বানাবে। রিলোকেটেবল অবজেক্ট কোড মানে তার সাথে লিঙ্কার, আদার ফাইল, লাইব্রেরি গুলো কানেক্ট হবে। তো রিলোকেটেবল অবজেক্ট কোডের সাথে লিঙ্কার, তার লাইব্রেরিজ, রিলোকেটেবল ফাইল গুলো কানেক্ট করার পর আমি পাবো মেশিন কোড, যেটা অ্যাকচুয়াল আউট কোড। তাহলে দেখো করলাম আর আউটপুট পেয়ে গেলাম, তার মাঝে যে যে স্টেপ গুলো হয়। প্রথমে আমরা একটা সোর্স স্কেলেটন প্রোগ্রাম দিলাম, সেখানে প্রি প্রসেসর গুলো নিল, সোর্স প্রোগ্রামটাকে কনভার্ট করলো, সেখান থেকে কম্পাইলেশন, এবার টার্গেট কোড বানালো। টার্গেট যে কোডটা বানালো সেটা অ্যাসেম্বলার কাছে এলো, অ্যাসেম্বলার সেটাকে নিয়ে মেশিন কোড বানালো। বাট সেই মেশিন কোডটা যতক্ষণ অব্দি লিঙ্কিং হচ্ছে, লিঙ্কার আদার ফাইলের সাথে কানেক্ট হচ্ছে, ততক্ষণ অব্দি অ্যাবসলিউট মেশিন কোড আমরা পাবো না। সো দিস ইজ নোন অ্যাজ ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম। তো আমরা এই ভিডিওতে আমরা কি কি জানলাম দেখো একবার রিক্যাপ করে দিচ্ছি, তাহলে তোমরা ক্লিয়ারলি তোমাদের সাবজেক্টটা আরো বেটার আন্ডারস্ট্যান্ড করতে পারবে। প্রথমে হোয়াট ইজ কম্পাইলার? একটা এমন একটা প্রোগ্রাম যেটা একটা টার্গেট সোর্স কোড থেকে একটা মেশিন কোড বানায় এরর্স প্রডিউস করতে পারে। এটা বেসিক ডেফিনিশন জানলে, এবং বিভিন্ন পাশে হয় কম্পাইলার, কেউ ডিপেন্ড করে সে কিভাবে এক্সিকিউট করছে, কিন্তু বেসিক ফাংশনালিটি সেম থাকবে সবসময় সোর্স কোড থেকে মেশিন কোড। এবার অ্যানালিসিস আর সিনথেসিস দুটো, যে কোনো কম্পাইলেশনের দুটো মেইনলি পার্ট থাকে। প্রথম পার্টটা হচ্ছে সোর্স কোডটা নেবে, তারপর পার্ট বাই পার্ট ব্রেক করে একটা ইন্টারমিডিয়েট কোড বানাবে। এবার ইন্টারমিডিয়েট কোডটা সেটাকে নিয়ে একটা টার্গেট কোড বা মেশিন কোডে কনভার্ট করবে। তো এটা বেসিক আইডিয়া। এই কি কি টুলস লাগে অ্যানালিসিস করতে? তো বেসিক্যালি স্ট্রাকচার্ড এডিটর, যেখানে আমরা এডিট করি, তার সাথে তার প্রোগ্রামিং ক্যাপাবিলিটি আছে। নেক্সট নাম্বার 2, প্রিটি, যেটা প্রিটি প্রিন্টার যেটা আছে সেটা আছে, সেটাকে ফরম্যাটে তোমাকে স্ট্রাকচার প্রোগ্রামিং ভিজিবলি ফরম্যাটে দেয়। স্ট্যাটিক চেকার অ্যানালাইজ করে কোন রকমের বাগস থাকলে, আর ইন্টারপ্রেটার যেটা সিনট্যাক্স ট্রি বানিয়ে নেয়, সেখান থেকে রান হয়। তো এই যে পুরো স্টেপটা, এগুলো চারটে মেইনলি আইডিয়া, যেগুলো নিয়ে আমরা কম্পাইলেশন প্রসেস। আর এটা হচ্ছে তার আফটার ওভারঅল যে কনসেপ্টটা এখন অব্দি যা যা জানলাম, সেটা কিভাবে অ্যাক্টিভেটেড হয় ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা, স্যার প্রসেসটা ডিসক্রাইব করলো। তো এই ভিডিওতে তোমরা ইউনিট 1 এর বেসিক দুটো কোশ্চেন জানলে, কম্পাইলেশন প্রসেস তা কিভাবে কাজ করে, অ্যানালিসিস অ্যান্ড সিনথেসিস পার্ট, এবং ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেম কিভাবে কাজ হয়। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, শেয়ার and subscribe it. Thank you.